উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। বেশি লোভ ভালো নয়, সংবরণ করুন। নেতা থেকে পুলিশ সকলকে কড়া বার্তা দিলেন মমতা। বৃহস্পতিবার আবার নবান্নে বৈঠকে বসে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক থেকে শুরু করে মন্ত্রী, আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা সকলেই শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এদিনের রিপোর্ট কার্ডেও খারাপ বিষয়গুলি যে রয়েছে সেটা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। পুলিশ নেতা মন্ত্রীদের বুলডোজার দিয়ে এখন শহরে ভেঙে ফেলা হচ্ছে, জবরদখল করে হকারি করার জায়গা। তা নিয়ে আবার পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরাই বসাবেন, নিজেরাই তুলবেন, সেটা হওয়ার জো নেই। নেতা পুলিশকে লোভ সংবরণ করতে বললেন মুখ্যমন্ত্রী। এখন যা চর্চার কেন্দ্রবিন্দুতে। সাধুদের নিয়ে মন্তব্য জনস্বার্থ মামলা নয়, হাইকোর্টের রায়ে স্বস্তিতে মুখ্যমন্ত্রী। ভোটের প্রচারে সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে শোরগোল উঠেছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়। সেই মামলায় স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার নিষ্পত্তি করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হলফনামা দেখে এটি জনস্বার্থ মামলা বলে মনে হয়নি, অন্যভাবে অভিযোগ জানানো যেতে পারে। আর হাইকোর্টের এই নির্দেশেই মামলাকারী বিশ্ব হিন্দু পরিষদ বড়সড় ধাক্কা খেল। লোকসভা ভোটের প্রচার করতে কামারপুকুরের সভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল, সব সাধু সমান হয় না। এই যে কার্তিক মহারাজ, যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন। এ প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একাধিক সভায় তৃণমূল সুপ্রিমোর এ ধরনের মন্তব্যে সন্ন্যাসী মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। সাধু সন্তের অপমান করা হচ্ছে, এই অভিযোগে সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার সেই মামলার নিষ্পত্তি করে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এটা পুরনো গল্প, অন্য আদালতে যেতে পারেন। আসানসোলে পুকুর বুঝিয়ে আরএসএস কার্যালয় ভাঙা হচ্ছে না কেন? বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। হকার উচ্ছেদ, বেআইনিভাবে জমি দখল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, রাজ্য জুড়ে এ ধরনের কার্যকলাপের মুর্শিপাট্টা ভাঙতে তৎপর প্রশাসন। দফায় দফায় নবান্নে বৈঠক ডেকে নেতা, মন্ত্রী, পুরসভার কাউন্সিলরদের কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ফের হকারদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে নতুন বেশ কিছু সমাধান সূত্র দিয়েছেন। তারই মাঝে অবৈধ নির্মাণ নিয়ে আরএসএসকে নিশানা করলেন তিনি। প্রশ্ন তুললেন, পুকুর বুঝিয়ে আরএসএস এর যে কার্যালয় তৈরি হয়েছে তা কেন ভাঙা হচ্ছে না? কলকাতা সহ রাজ্যের একাধিক শহরে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেসব কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও। আর এসব সমস্যা সমাধানে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবার সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আমি শুনেছি মলয় আমাকে বলছিল যে আসানসোলে একটা পুকুর বুঝিয়ে কোনো একটা রাজনৈতিক দল একটা 3 তলা বাড়ি বানিয়েছে, কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন? পুলিশে নাকি বারবার বলা হয়েছিল, পুলিশ অ্যাকশন নেয়নি, কারণ শুনেছি ওই বাড়িটা আরএসএস এর কার্যালয়। তৃণমূলের কোনো বেআইনি নির্মাণ যদি ভাঙা হয় তাহলে আরএসএস এর কার্যালয় কেন ভাঙা হবে না? বাংলায় বুলডোজার দিদিই কিছু ব্যবস্থা করবেন আশায় ব্যবসায়ীরা। সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরেই রাজ্য জুড়ে অভিযানে নামে পুলিশ এবং পুরসভা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান। বৃহস্পতিবারও চলেছে সেই অভিযান। সেক্ষেত্রে কোথাও যেমন পুলিশের সঙ্গে বচসা, আবার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অস্থায়ী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে কলকাতার যদু বাবুর বাজারে গিয়ে ফুটপাতে জিনিস রাখা যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেছে পুলিশ। রাজপুর, সোনারপুর পুরসভা, কামারহাটি পুরসভা, পুরুলিয়া
রামপুরহাট, বোলপুর, শিলিগুড়ি পুরো এলাকাতেও এদিন অভিযান চালায় পুলিশ এবং পুরসভা। বৃহস্পতিবার সকালে কলকাতার আলিপুর এবং চিড়িয়াখানার কাছে বেশ কয়েকটি ফুটপাত দখল করে থাকা দোকান ভেঙে ফেলা হয়। যদুবাবুর বাজারে অভিযান চালায় ভবানীপুর থানার পুলিশ, সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বসু। বুধবারের থেকে বৃহস্পতিবারের ছবিটা কিছুটা পরিবর্তন হলেও এখনো বেশ কিছু হকার রয়েছে, তারা কোনো রকম নির্দেশ না মেনে সেখানে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাদের এদিন কড়া নির্দেশ দেয় পুলিশ, ফুটপাত খালি না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথমবার লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল। 10 বছর পর বিরোধী দলনেতার পদ পেল কংগ্রেস। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এই প্রথমবার বিরোধী দলনেতা হওয়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। উল্লেখ্য, রাহুল হলেন গান্ধী পরিবারের তৃতীয় সদস্য যিনি লোকসভায় বিরোধী দলনেতার পদ পেলেন। এর আগে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে 10% আসন না থাকায় বিরোধী দলনেতা লোকসভায় ছিল না। সাধারণত বিরোধী দলনেতা হতে গেলে নির্দিষ্ট দলের 55টি আসন পাওয়া প্রয়োজন। সেই জায়গায় কংগ্রেস এবার 99টি আসন পেয়েছে। যদিও বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ নয়, তবে রাহুল গান্ধী এই পদে থেকে বেশ কিছু ক্ষমতা ভোগ করবেন। 72 ঘন্টার মধ্যে 70 ফুটের ব্রিজ তৈরি। বন্যা বিধ্বস্ত সিকিমে কামাল করল ভারতীয় সেনা। প্রবল বৃষ্টি, তার সঙ্গে বন্যা, পরিস্থিতি একদমই ভালো নয় সিকিমের। জায়গায় জায়গায় ধস নেমেছে, সড়কপথ ক্ষতিগ্রস্ত, সেই কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থায় ভারতীয় সেনা যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজ তৈরি করলো। 70 ফুটের এই সেতু তৈরি করতে তারা সময় নিল মাত্র 72 ঘন্টা। একনাগাড়ে বৃষ্টির জন্য উত্তর সিকিমের একেবারে লন্ডভন্ড অবস্থা। ডিকচু থেকে শুরু করে লাচুং, লাচেন, চুংথাম সহ বহু জায়গায় বেশিরভাগ রাস্তায় ধস নামার কারণে সাধারণত জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। পর্যটকরাও সমস্যায় পড়েন, কারণ তারা আর ফিরতে পারছিলেন না। বলা হয় উত্তর সিকিম এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছিল। এই সমস্যার সমাধানে আসরে নেমেছিল ভারতীয় সেনা। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, বিস্ফোরক মমতা। বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে জিতেছেন তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার, কিন্তু তারা এখনো বিধায়ক পদে শপথ নিতে পারেননি। কারণ রাজ্যপাল সিবি আনন্দ বোসের বক্তব্য তাদের রাজভবনে এসে শপথ নিতে হবে। একথা বলে দিল্লি চলে গেলেন আনন্দ বোস। বৃহস্পতিবার তা নিয়েই তীব্র ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ আবার কি, বিধায়ক পদে ওরা শপথ নিতে পারছেন না, হয় স্পিকার শপথ নেওয়াবেন, না হলে ডেপুটি স্পিকার, উনি আটকে রাখবেন কেন? এরপরে মুখ্যমন্ত্রী বলেন, রাজভবনে যা কীর্তি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ তদন্ত করছে। রাজ্যপাল আবার তা অস্বীকার করে বলেছেন সব ভিত্তিহীন অভিযোগ।